আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে টপিকটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে বেসিক কম্পোনেন্টস অফ কমিউনিকেশন। এই কম্পোনেন্টস মানে হচ্ছে উপাদান। একটি যোগাযোগের জন্য কোন জিনিসগুলো, কোন উপাদানগুলো থাকতেই হবে। মৌলিক উপাদান বলতে যেই জিনিসগুলো থাকতেই হবে এমন জিনিসকে বোঝায়। প্রথমত আমরা কিছু সূচনা কথাবার্তা লিখতে হয় যে কোনো প্রশ্নের ব্যাখ্যার ক্ষেত্রে। এই ক্ষেত্রে যে সূচনা কথাবার্তাগুলো আপনারা লিখতে পারেন, যেমন বেসিক্যালি কমিউনিকেশন ইজ এ টু ওয়ে প্রসেস। সবাই জানি যে কমিউনিকেশন একা একা করা যায় না, পাগল একা একা কথা বলে। সাধারণত ভালো মানুষ তো একা একা কথা বলে না। এটা টু ওয়ে প্রসেস, তাই না? ওয়ান পার্সন ক্যান নট মেক কমিউনিকেশন, অ্যাট লিস্ট টু পার্সনস আর রিকোয়ার্ড ফর আ সাকসেসফুল কমিউনিকেশন, বাট প্রেজেন্স অফ টু পার্সনস নেভার এনশিওরস কমিউনিকেশন। দুইজন মানুষ থাকলেই কিন্তু কমিউনিকেশন হবে এটা জরুরি না। দেয়ার মাস্ট বি এক্সচেঞ্জ অফ মেসেজ অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এই যে এক্সচেঞ্জ অফ মেসেজ অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই দুইটা জিনিস কিন্তু এসেনশিয়াল। এসেনশিয়াল এর বাংলা হচ্ছে প্রয়োজনীয়। এরপরে দেখেন চারটা বেসিক কম্পোনেন্টস। এক নম্বর হচ্ছে সেন্ডার, দুই নম্বর মেসেজ, তিন নম্বর রিসিভার, আর চার নম্বর হচ্ছে ফিডব্যাক। এই সেন্ডার নিয়ে সামান্য কিছু ব্যাখ্যা আপনারা দিতে পারেন যে সেন্ডার ইনস্টিগেটস দ্য কমিউনিকেশন প্রসেস। ইনস্টিগেটস এটার বাংলা হচ্ছে উৎসাহিত করা, প্ররোচিত করা। এই যে ইনস্টিগেটস শব্দটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান, তাহলে আপনারা এই জায়গায় ব্যবহার করতে পারেন যে সেন্ডার স্টার্টস দ্য কমিউনিকেশন প্রসেস। সেন্ডারটা কি করে? স্টার্ট করে, শুরু করে, তাই না? ইনফ্যাক্ট অফার অর উইলিংনেস ফর দ্য কমিউনিকেশন কামস ফ্রম দ্য সেন্ডার। এই সেন্ডারের তরফ থেকেই কিন্তু একটা অফার আসে, একটা উইলিংনেস, একটা আগ্রহ, একটা ইচ্ছা আসে একটা কমিউনিকেশন স্টার্ট করার জন্য, তাই না? তারপরে দুই নম্বর যে উপাদান সেটা হচ্ছে মেসেজ। আরে ভাই, সেন্ডার আছে, রিসিভার আছে, তাদের মধ্যে কি আদান প্রদান হবে? অবভিয়াসলি একটা মেসেজ। সুতরাং এটার ব্যাখ্যায় আপনারা লিখতে পারেন, অ্যানাদার এসেনশিয়াল এলিমেন্ট অফ কমিউনিকেশন ইজ মেসেজ। দেয়ার মাস্ট বি সামথিং টু বি কমিউনিকেটেড। যোগাযোগের জন্য কিছু তো থাকতে হবে। দুইজন মানুষ পাশাপাশি বসে আছে কিন্তু কোনো আদান প্রদান নাই, তাহলে কি আর কমিউনিকেশন হবে? হোয়েদার দ্য মেসেজ ইজ শর্ট অর লং, দ্যাট ডাজ নট ম্যাটার, বাট দেয়ার মাস্ট বি আ মেসেজ হুইচ ইজ টু বি ট্রান্সমিটেড বাই দ্য সেন্ডার টু দ্য রিসিভার। এরপরে তিন নম্বর হচ্ছে রিসিভার। অবভিয়াসলি একটা রিসিভার তো থাকতে হবে, আদারওয়াইজ আমি পাগলের মতো কথা বলে গেলাম, এটা শোনার মতো কেউ নাই, তাহলে কি হয়? দেয়ার মাস্ট বি সামওয়ান টু রিসিভ দ্য মেসেজ। রিসিভার ইজ দ্য টার্গেট অফ দ্য মেসেজ। এই যে মেসেজটা পাঠাচ্ছি, কাকে টার্গেট করে পাঠাচ্ছি? ওই যে রিসিভারকে টার্গেট করে। অ্যান্ড উইদাউট আর রিসিভার কমিউনিকেশন ইজ নট পসিবল। এরপরে চার নম্বর যে টপিক সেটা হচ্ছে ফিডব্যাক। কমিউনিকেশন প্রসেসটাকে চালিয়ে যাওয়ার জন্য অবভিয়াসলি একটা ফিডব্যাক থাকতে হবে। সেন্ডার তো একটা মেসেজ পাঠাইলো, রিসিভার রিসিভ করে যদি কোনো প্রতি উত্তর না দেয়, তাহলে কি কমিউনিকেশন প্রসেসটা চলবে? একদমই চলতে পারে না, ওইখানেই শেষ। আপনি একটা কথা বলছেন, সামনের জন রিপ্লাই দেয় নাই, শেষ, তাই না? তো ফিডব্যাক কমপ্লিটস দ্য কমিউনিকেশন লুপ। এই যে LOOP লুপ, এই লুপের বাংলা হচ্ছে চক্র, তাই না? ফর এ সাকসেসফুল কমিউনিকেশন দেয়ার মাস্ট বি আ ফিডব্যাক ফ্রম দ্য রিসিভার। এই ছিল একটা বিস্তারিত আলোচনা। আপনারা আরও কিছু কথাবার্তা নিজেদের থেকে অ্যাড করবেন এবং চেষ্টা করবেন গুছিয়ে কিছু লেখা। চাইলে আমি যে কথাগুলো বললাম সেগুলো নোট করে আপনারা লিখতে পারেন। ইনশাআল্লাহ আগামীতে আরও বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।